৩,০০০ বিগত বছরের প্রশ্নের চতুর্থ পর্বে আপনাদের সবাইকে স্বপ্নের স্কুলে স্বাগতম। কার সময় বাংলা রাজধানী ঢাকায় স্থাপন করা হয়? সম্রাট জাহাঙ্গীরের সময়। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি তারিখে বুকের রক্ত দিয়ে মাতৃভাষার মান রক্ষা করেন শহীদ জব্বার, রফিক, বরকত, সালাম এবং আরও অনেকে। ওই দিনটি ছিল ফাল্গুন মাসের কত তারিখ? ফাল্গুন মাসের ৮ তারিখ। বাবর উপমহাদেশে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন কত সালে? ১৫২৬ সালে। ঐতিহাসিক কাগমারি সম্মেলনে নেতৃত্ব দানকারী নেতার নাম কি? মাওলানা ভাসানী। ইয়েমেন থেকে আসা কোন দিনের মুজাহিদের তরবারি বাংলাদেশে সংরক্ষণ করা আছে? হজরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি। পূর্ব বাংলা ও আসামের প্রথম লেফটেন্যান্ট গভর্নর কে ছিলেন? বামফিল্ড ফুলার, যার নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি রোড আছে, ফুলার রোড। ভারতীয় উপমহাদেশে ঘোড়ার ডাক প্রচলন করেন কে? শের শাহ। গৌর গোবিন্দ যে অঞ্চলের রাজা ছিলেন তিনি ছিলেন সিলেটের রাজা। লাহোর প্রস্তাব ছিল কিসের জন্য, বা লাহোর প্রস্তাবের উদ্দেশ্য কী ছিল? ভারতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকার জন্য স্বাধীন রাষ্ট্রসমূহ গঠনের প্রস্তাব ছিল লাহোর প্রস্তাব। ভারতবর্ষে সর্বপ্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন কে? ভারতবর্ষে সর্বপ্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন মোহাম্মদ ঘুরি। বাংলাদেশের বর্তমান ভৌগোলিক এলাকার মুসলমান কর্তৃক শাসিত হয় কখন? মুঘল শাসন আমলে। তৃতীয় পানিপথের যুদ্ধে কে কাকে পরাজিত করে? তৃতীয় পানিপথের যুদ্ধে আহমদ শাহ আবদালী মারাঠিদিগকে পরাজিত করে। পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন প্রণীত হয় কত সালে? ১৯৫০ সালে। ব্রিটিশ ভারতের কোন ভাইসরয় বাংলা ভাগ করে, যেটি ভাগ করে ১৯০৫ খ্রিস্টাব্দে, তার নাম কি? লর্ড কার্জন। সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম কি ছিল? গৌড়। পাকিস্তানের ১৯৫৮ সালে মার্শাল ল জারি হলে ক্ষমতায় বসেন কে? মার্শাল ল জারি হলে ক্ষমতায় বসেন আইয়ুব খান। কোন মোগল সম্রাটের সময় সাম্রাজ্যের সর্বাপেক্ষা বেশি বিস্তার ঘটে? আকবরের সময়। কোন নেতা জমিদারি প্রথা রদে প্রধান ভূমিকা পালন করেন? এ.কে. ফজলুল হক। ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? বাবর। ঐতিহাসিক গ্রন্থ আইনি আকবরী এর রচয়িতা কে? আবুল ফজল। ঐতিহাসিক ৬ দফা কবে ঘোষণা করা হয়? ঐতিহাসিক ৬ দফা ঘোষণা করা হয় ৫ই ফেব্রুয়ারি এবং ৬ই ফেব্রুয়ারি। শাহী বাংলা অথবা শাহী বাঙ্গালিয়ান বাংলার কোন মুসলিম সুলতানের উপাধি ছিল? শাহী বাংলা এই উপাধিটি ছিল শামসুদ্দিন ইলিয়াস শাহের। নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশের মানুষ প্রধানত কোন নরগোষ্ঠীর অন্তর্ভুক্ত? আদি অস্ট্রেলীয় নরগোষ্ঠীর অন্তর্ভুক্ত। ইউরোপের কোন দেশের অধিবাসীদের ডাচ বলা হয়? নেদারল্যান্ডের অধিবাসীদেরকে ডাচ বলা হয়। ১৯৫৪ সালে প্রাদেশিক নির্বাচনের পর কে পূর্ব বাংলার যুক্তফ্রন্ট মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রী হন? এ.কে. ফজলুল হক। ঢাকা শহরের গোড়াপত্তন হয় কোন আমলে? মুঘল আমলে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকাল কত ছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকাল ছিল ১৭৫৭ থেকে ১৮৫৭ সাল পর্যন্ত। বিশ্বের প্রথম পুরাতন বিশ্ববিদ্যালয় বলা হয় নালন্দা বিশ্ববিদ্যালয়কে।
ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় বা বড়লাট বা গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ কোনটি? ৬০ গম্বুজ মসজিদ। আর নিচে যে অপশনটা আছে ৭ গম্বুজ মসজিদ, এটা কিন্তু ঢাকায় অবস্থিত। ফকির আন্দোলন সংগঠিত হয় কোন শতাব্দীতে? অষ্টাদশ শতাব্দীতে। খিলাফত আন্দোলনের অন্যতম নেতা কে? মাওলানা মুহাম্মদ আলী। আওয়ামী লীগের ৬ দফা কোন সালে পেশ করা হয়েছিল? ১৯৬৬ সালে। আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় কোথায়? ঢাকায়। কবুলিয়ত ও পাট্টা প্রথার প্রবর্তক কে? শেরশাহ। বাংলায় মুঘল প্রদেশের রাজধানী স্থাপন করেন কে? ইসলাম খান। তিতুমীরের বাঁশের কেল্লা কোথায় অবস্থিত ছিল? নারিকেলবাড়িয়ায়। কোন যুদ্ধের ভয়াবহ পরিণাম প্রত্যক্ষ করে মহারাজ অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন? কলিঙ্গের যুদ্ধের ভয়াবহ পরিণাম প্রত্যক্ষ করে মহারাজ অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাই কোন শাসককে পরাজিত করে সিলেটে আজানের ধ্বনি দিয়েছিলেন? গৌর গোবিন্দকে। সতীদাহ প্রথা কত সালে রহিত হয়? ১৮২৯ সালে। বাংলার ফরায়েজি আন্দোলনের উদ্যোক্তা কে ছিলেন? হাজী শরীয়তুল্লাহ। নিচের কোন দেশ দুটির স্বাধীনতার ঘোষণাপত্র রয়েছে? স্বাধীনতা ঘোষণা করে তারপরে দেশ স্বাধীন হয়েছে এরকম পৃথিবীতে দুটি দেশ আছে, আর দেশগুলোর নাম হচ্ছে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র। মুঘল সম্রাটদের মধ্যে আত্মজীবনী রচনা করেছিলেন কে? সম্রাট বাবর। অসহযোগ এবং খেলাফত আন্দোলনের সঙ্গে জড়িত স্মরণীয় নায়ক কে? মাওলানা মুহাম্মদ আলী। ক্রিপস মিশন কোন উদ্দেশ্যে এদেশে আগমন করে? রাজনৈতিক উদ্দেশ্যে। কালিদাস কোন যুগের কবি ছিলেন? কালিদাস ছিলেন গুপ্ত যুগের কবি। কার সময়ে বঙ্গভঙ্গ ঘোষিত হয়? লর্ড কার্জনের সময়। তদানীন্তন পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের জন্য তখনকার বিরোধী দলগুলোর এক সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৬ দফা দাবি পেশ করেন। ওই সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কোথায়? লাহোরে। বাংলার প্রথম মুসলিম বিজেতা কে? বখতিয়ার খলজি। কতবার সুলতান মাহমুদ ভারতবর্ষ আক্রমণ করেন? ১৭ বার। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কত সালে? ১৭৯৩ সালে। বাংলার নবাবী শাসন কোন সুবেদারের সময় থেকে শুরু হয়? নবাবী শাসন শুরু হয় নবাব মুর্শিদ কুলি খাঁয়ের আমল থেকে। কোন যুদ্ধের মাধ্যমে ভারতের মুঘল সাম্রাজ্যের পতন ঘটেছিল? পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে। ঢাকা কখন সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছিল? ঢাকা সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছিল ১৬১০ খ্রিস্টাব্দে। শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহের কবর কোথায় অবস্থিত? ইয়াঙ্গুনে অবস্থিত। কী কারণে বাংলাদেশ হতে নীল চাষ বিলুপ্ত হয়? নীল চাষীদের বিদ্রোহের ফলে।
1970 সালের জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ লাভ করেছিল কতটি আসন? 167টি আসন। কৃষক শ্রমিক পার্টির নেতা ছিলেন কে? কৃষক শ্রমিক পার্টির নেতা ছিলেন এ.কে ফজলুল হক। ভারতবর্ষে প্রথম আদমশুমারি হয় কত সালে? 1872 সালে। 3000 প্রশ্নের পঞ্চম পর্বে অবশ্যই স্বপ্নের স্কুলের সাথেই থাকুন।